ভাইরা আমার, আপনার আমার নবী রূহের জগতে আপনার আমার জন্য রহমত ছিলেন। আপনার আমার নবী দুনিয়াতেও রহমত, আপনার আমার নবী পরকালেও আপনার আমার জন্য রহমত। রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম কি সৃষ্টি করার পর যখন তিনাকে জান্নাতে দিলেন, আদম নবী আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ গো, আপনার কাছে আমি একটা জিনিস জানতে চাই। দয়ার মালিক আল্লাহ, আমার মনে একটা নাম নিয়ে কৌতূহল জেগেছে। আল্লাহ আদম পয়গম্বর কি ডাক দিয়া বললেন, পয়গম্বর আদম, কি নাম, কি কৌতূহল জেগেছে আমার কাছে বলো। আদম পয়গম্বর ডাক দিয়া বললেন, মালিক আমার, আপনি আমাকে যখন সৃষ্টি করলেন, এরপরে আমি যখন আপনার আরশের দিকে তাকাইলাম, আরশের দিকে তাকাইয়া দেখলাম আপনার নামের সঙ্গে মুহাম্মদ নাম যুক্ত করা, এক পাশে আল্লাহ আর এক পাশে হলো মুহাম্মদ। সেদিন দেখার পরে আমার কৌতূহল জাগে নাই। এরপরে আমাকে যেই ফেরেশতারা জান্নাতে নিয়ে আসলেন, সেই ফেরেশতাদের কপালে আমি নজর করলাম। কপালের দিকে তাকানোর পর তাকায়া দেখলাম ওই জান্নাতি ফেরেশতাদের কপালেও লেখা আল্লাহু আল্লাহু। আদম নবী ডাক দিয়া বলেন, মালিক আমার, এরপরে আমার মনে কৌতূহল জাগে নাই। কিন্তু আমি আদম যখন জান্নাতে প্রবেশ করলাম, জান্নাতে প্রবেশ করার পর জান্নাতের প্রত্যেকটা রুমে রুমে আপনি আল্লাহর সঙ্গে মুহাম্মদ নাম যুক্ত করা, আল্লাহু মুহাম্মদ। আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। আদম পয়গম্বর ডাক দিয়া বলেন, একই ব্যক্তির নাম তিন জায়গায় আপনার নামের সঙ্গে যুক্ত। প্রথম দেখার পর কৌতূহল জাগে নাই, দ্বিতীয়বার দেখার পরে কৌতূহল জাগে নাই। দয়ার মালিক আল্লাহ, তৃতীয়বার যখন আমি জান্নাতের দেওয়ালে দেওয়ালে দেখলাম, এবার আমার জানতে মনে চায় সেই মানুষটা কি, তার পরিচয় কি। আল্লাহ আদম পয়গম্বর কি ডাক দিয়া বলেছেন, পয়গম্বর আদম, তার অনেক পরিচয়, তবে কেবলমাত্র একটা পরিচয় তুমি শুনে নাও। আদম, আমার নামের সঙ্গে যেই নামটা যুক্ত দেখছো মুহাম্মদ, ওই মানুষটাকে, ওই মানুষটার রূহকে আমি আল্লাহ না বানাইলে তুমি আদমকেও আমি আল্লাহ বানাইতাম না। সদওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারো ये জমিন, শরীয়তরা মুকদ্দম দার আজমি, মারিফত আজ শরীয়ত নিস্তে বেরু, শরীয়ত হো তরিকত হো তমামি, हकीकत में मोहम्मद की गुलामी। जोरे बोला যাবে কি মারহাবা। আপনার আমার নবী রূহের জগতেও ছিলেন রহমত, দুনিয়াতেও নবী রহমত। সেগুলো তো আমি এতক্ষণ আপনাদেরকে বুঝাইলাম। এবার আপনাদের সামনে বলতে চাই, পরকালেও আপনার আমার নবী আপনার আমার জন্য হবেন রহমাতাল লিল। মদিনায় একবার আল্লাহর নবী নিখোঁজ হয়ে গেলেন। 3 দিন হয়ে যায়, নবীর কোনো খোঁজ নাই। পঞ্চগড়ের মুসলমান কান খুলে শুনে নেন। হতে পারে এই কথাগুলো শুনে নবীর প্রতি আপনার প্রেম জাগতে পারে, ভালোবাসা জাগতে পারে। নবীর প্রতি প্রেম ভালোবাসা যদি না জাগে,
মনে রাখবেন আপনার দ্বারাই একটি সুন্নতের আমলও সম্ভব হবে না। নবীর প্রেম আপনাকে সুন্নতের আমল করতে বাধ্য করাবে। নবীর প্রেম নাই, সুন্নতের বয়ান যতই শুনেন আমল নাই। নবীর প্রেম ঢুকে যাবে মুসলমান, আমল কিভাবে ঢুকছে আপনি নিজেরও কোনো খবর নাই, ঠিক কিনা? 3 দিন হয়ে যায় মদিনায়, আল্লাহর নবী তিনি নিখোঁজ হয়ে গেছেন। সাহাবায়ে কেরাম পাগলের মতো খুঁজতেছেন। 3 দিন হয়ে যায়, নবী কোথায় গেলেন? 3 দিন পাগলের মতো সাহাবায়ে কেরাম তন্ন তন্ন করে নবীকে খোঁজার পর আবু বকর ওমর সিদ্ধান্ত নিলেন, আমরা আর নবীকে মদিনায় খুঁজব না, আল্লাহর নবীকে খোঁজার জন্য চলো ওমর, মদিনা থেকে বের হয়ে রওনা করব, যেদিকে চোখ যায় সেদিকে চলে যাব। যতদিন নবীকে না পাবো, তুমি আবু বকর, তুমি ওমর এবং আমি আবু বকর না পাওয়া পর্যন্ত কোনোদিন আর বাড়িতে ফিরব না। হযরত ওমর, হযরত আবু বকর নবীর সন্ধানে বের হলেন। যাইতে যাইতে মরুভূমির পথ ধরে হেঁটে যাইতেছেন। ডাইনে তাকান, বামে তাকান, কিন্তু নবীর মতো কোনো মানুষ তারা পান না। অঝরে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেছেন মুসলমান। হঠাৎ একজন রাখাল সেই দিক দিয়া যায়, তাকায়া দেখে 2 জন মানুষ রাস্তার কিনারায় বসে কাঁদে। এবার ওই রাখাল ছেলে ডাক দিয়া বললেন, ভাই আপনারা কেন কাঁদেন? কি হয়েছে আমাকে খুলে বলেন। আবু বকর ওমর চোখের পানি ফালাইয়া ডাক দিয়া বলেন, ভাই রে, তোমার কাছে বললে কি সমাধান হবে জানো? আমাদের দয়াল নবী 3 দিন হয় মদিনায় নিখোঁজ, কোথাও তাকে আমরা খুঁজে পাই না। তার সন্ধানে বের হয়েছি, তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও নবীকে পাইলাম না। মনে হয় বেঈমান কাফেরের দল আমার নবীকে কোথাও হত্যা করে ফালাইয়া রাখছে। এবার ওই রাখাল ডাক দিয়া বললেন, ভাই আপনাদের নবীর সুরতটা বর্ণনা দেন। আবু বকর ওমর নবীর সুরত বর্ণনা করলেন। রাখাল ডাক দিয়া বললেন, ভাই রে, আপনারা ওই মানুষটির যেমন বর্ণনা দিলেন, এমন একটা মানুষ কয়েকদিন যাবত আমি একটা পাহাড়ের গুহার মধ্যে সিজদারত অবস্থায় দেখেছি। ওই মানুষটা সিজদারত অবস্থায় শুধু উম্মতি উম্মতি বলে কান্না করে। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার মনে নবী নবী, 2 চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, 2 চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী, 2 চোখে মদিনার ছবি। নবীর জন্য দিতে পারি, নবীর প্রেমে দিতে পারি জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল,
আমি মদিনার পাগল। মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর নয়নের কাজল, আমি নবীজির পাগল। শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা, ঠিক কিনা? শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা, শুনিলে মদিনার কথা শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা। বুকের ভিতর ভেসে উঠে, বুকের ভিতর ভেসে উঠে মন আনন্দের ঢল, আমি নবীজির পাগল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর নয়নের কাজল, আমি নবীজির পাগল। আমার রোগের সকল ঔষধ দয়াল নবীর সালাম দরুদ, আমার রোগের সকল ঔষধ দয়াল নবীর সালাম দরুদ, আমার রোগের সকল ঔষধ, আমার রোগের সকল ঔষধ দয়াল নবীর সালাম দরুদ। ভক্তি চিত্তে পড়ি যখন, ভক্তি চিত্তে পড়ি যখন অসুস্থ সবল, আমি নবীজির পাগল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর নয়নের কাজল, আমি নবীজির পাগল। আমি নবীজির পাগল। আমি আব্দুল লতিফ সিদ্দিকী কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ ডাক দিয়া বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবীর ব্যাপারে কোরআনে বলতেছেন, আল্লাহ নবীর ব্যাপারে বলেন, নবী গো আমি আল্লাহ আপনি নবীকে রহমাতাল লিল আলামিন বানিয়েছি, জগৎবাসীর জন্য। অর্থাৎ আপনি নবী পৃথিবীর সমস্ত মাখলুকাতের জন্য রহমত। আপনি নবী মানুষের জন্য যেমন রহমত, আপনি নবী গরু ছাগলের জন্য তেমন রহমত। আপনি নবী মাছের জন্য যেমন রহমত, আপনি নবী তেমন পিপিলিকার জন্য রহমত। আপনি নবী মানুষের জন্য যেমন রহমত, আপনি নবী তেমন জিনের জন্য রহমত। আল্লাহ ডাক দিয়া বলেন, নবী গো আমি আল্লাহ আপনি নবীকে রহমাতাল লিল আলামিন বানিয়েছি। আপনার রহমত কোথায় গিয়ে সীমাবদ্ধ? আমি আল্লাহর রবের সীমানা যেখানে সীমাবদ্ধ, আপনি নবীর রহমত সেই জায়গায় গিয়ে সীমাবদ্ধ। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এর মানে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর যতটুকু এরিয়ার আল্লাহ তিনি, ততটুকু এরিয়ার রহমত হলেন আপনার আমার নবী। আল্লাহ কি শুধু বাংলাদেশের আল্লাহ, ভারতের নয়, এমন নাকি? আল্লাহ শুধু বাংলাদেশের আল্লাহ? এ ভাই কথা কন না কেন? আল্লাহ কি শুধু আপনার ঘরেই?
আপনারাই শুধু আল্লাহরে নিবেন। ভাইরা আমার, আল্লাহ যেমন শুধু বাংলাদেশ ভারতের নয়, আল্লাহ যেমন শুধু সৌদি আরব তুরস্ক আমেরিকার নয়, আল্লাহ যেমন সারা পৃথিবীর আল্লাহ। আল্লাহ যেমন 7 আসমানের আল্লাহ, আল্লাহ যেমন 7 জমিনের আল্লাহ, আল্লাহ যেমন মাছের আল্লাহ, আল্লাহ যেমন গরু ছাগলের আল্লাহ, আল্লাহ যেমন ফেরেশতাদের আল্লাহ, তেমনি আপনার আমার নবী এই সারা পৃথিবীর জন্য হলো রহমত। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তার রবের সীমানার পরিচয় করিয়ে দিচ্ছেন। কোরআনুল কারীমের প্রথম আয়াত আল্লাহ ডাক দিয়া বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহ কতটুকু সীমানার আল্লাহ তোমরা জানো, আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন, সারা পৃথিবীর আল্লাহ। নবীর ব্যাপারে আল্লাহ বলেন রহমাতাল লিল আলামিন, আপনি নবীও সারা পৃথিবীর জন্য রহমত। রহমত কোনদিন দেখছেন আপনি? এ ভাই, আপনার আমার নবী যে রহমত, এটা কোনদিন দেখছেন? ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। আপনার আমার নবী কিভাবে আপনার আমার জন্য রহমত জানা দরকার আছে কি আছে না মুসলমান? এই যে দেখেন মাইকের কি অবস্থা, কথা কইলে আপনারাই বলবেন ঢাকার হুজুররা খালি ঝগড়া করে। এই মাইক্রোফোনে আমার আওয়াজটা শোনা যায় মোটা, এই মাইক্রোফোনে আমার আওয়াজটা শোনা যায় চিকন। বুঝতে পারছেন? মনে হয় 2 বক্তা ওয়াজ করতেছে। কয় বক্তা? মানে এক বক্তারে দাওয়াত দিয়া 2 বক্তা রস পাইতেছেন মাইকের কারণে। এটাতে সাউন্ড কম এবং চিকন, এটাতে সাউন্ড মোটা এবং বেশি। কথা বুঝছেন? কথা কইলে হবে বক্তা খারাপ। ভাইরা আমার, এত দূর থেকে আসছি, কিছু কথা বলতে চাই। মাইকের হিসাব আমরা পিছনে ফালায়া রাখি। আপনারা মনোযোগ দিলে মাইক ছাড়া আমার খালি কণ্ঠই আপনারা শুনতে পারবেন। মনোযোগ দিবেন। আপনারা অনেক শুনছেন যে আপনার আমার নবী রহমত, এমন আগলা ওয়াজ অনেকেই করছে, কিন্তু নবী আপনার জন্য কিভাবে রহমত এটা জানা দরকার আছে কি আছে না? হ্যাঁ ভাইরা আমার, আপনার আমার নবী আপনার আমার জন্য কিভাবে রহমত। আপনার আমার নবী শিশুদের জন্য রহমত, আপনার আমার নবী বড়দের জন্য রহমত, আপনার আমার নবী কৃষকের জন্য রহমত, আপনার আমার নবী শ্রমিকদের জন্য রহমত, আপনার আমার নবী মালিক পক্ষদের জন্য হলেন রহমত, আপনার আমার নবী বিচারপতিদের জন্য রহমত, আপনার আমার নবী বিচার বিভাগের জন্য রহমত, আপনার আমার নবী বিচার আবেদনকারী তাদের জন্য রহমত। আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আপনার আমার নবী ছোটদের জন্য রহমত, বড়দের জন্য হলেন রহমত। কিভাবে আপনার আমার নবী ছোটদের জন্য রহমত, আপনার আমার নবী কিভাবে বড়দের জন্য রহমত। আল্লাহর নবী হাদিসে বলেন ওয়াকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কার কাবীরানা ফালাইসা মিন্না। আল্লাহর নবী যেই সময় ছোট বড় কেউ কাউকে সম্মান করতো না, জাহেলি যুগ ছিল, কেউ কাউকে সম্মান দিত না, আদর স্নেহ করতো না, সেই সময় আল্লাহর নবী ঘোষণা দিলেন
মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কার কাবীরানা ফালাইসা মিন্না। আল্লাহর নবী বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের ছোটদেরকে স্নেহ করো, ভালোবাসো। ছোটদেরকে বললেন, তোমরা তোমাদের বড়দেরকে শ্রদ্ধা করো, সম্মান করো। আপনার আমার নবী ছোটদেরকে স্নেহ করার কথা বলে ছোটদের জন্য আপনার আমার নবী রহমতের ভূমিকা রাখলেন। আপনার আমার নবী বড়দেরকে শ্রদ্ধা সম্মান করতে বললেন, এজন্য আপনার আমার নবী বড়দের জন্য রহমত হলেন। আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? ভাইরা আমার, তাহলে যেই কথা বলতেছিলাম, নবী সকল শ্রেণীর মানুষের জন্য, ছোটদের জন্য নবী কিভাবে রহমতের ভূমিকা রাখলেন। বড়দেরকে নবী বললেন, ছোটদেরকে ধমক দিও না, মেরো না, ছোটদেরকে তোমরা স্নেহ করো, ভালোবাসো। বড়দের জন্য নবী কিভাবে রহমত হলেন। আল্লাহর নবী বললেন, ওয়ালাম ইউআক্কার কাবীরানা, তোমার চেয়ে যেই মানুষটা একদিনের বড়, ওই মানুষটাকে তুমি বেজ্জতি করিও না, অপমান করিও না। ওই মানুষটাকে তুমি শ্রদ্ধা করো, সম্মান করো। এই দুইটা জিনিস যদি তোমরা না করো, নবী সতর্ক করলেন, ফালাইসা মিন্না, তাহলে আমি নবী তোমাদেরকে আমার উম্মতের অন্তর্ভুক্ত করব না। আওয়াজ দিয়ে বলা যাবে কি নাউজুবিল্লাহ? ভাইরা আমার, আল্লাহর নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা মা বোনদের জন্য রহমত। আল্লাহর নবী নারীদের জন্য রহমত। কিভাবে নবী নারীদের জন্য রহমত হলেন? যেই সময় নারীদেরকে সম্মান দেওয়া হতো না, নারীদের সমাজে কোনো সম্মান ছিল না। মুসলমান কন্যা সন্তান জন্ম হলে বাবা সেই সমাজে মুখ দেখাতো না, লজ্জা বোধ করত। কন্যা সন্তান জন্মগ্রহণ করলি বাবা সেই সন্তানকে হত্যা করত মুসলমান। সেই জাহেলি যুগে আল্লাহর নবী নারীদের জন্য রহমতের ভূমিকায় নাজিল হলেন। নবী ডাক দিয়া বললেন, দুনিয়াবাসী শুনে নাও, নারী কন্যা সন্তান তোমরা কখনো হত্যা করিও না। আমি নবী তোমাদেরকে সুসংবাদ দিলাম, কারো ঘরে যদি 3টি কন্যা সন্তান জন্ম হয়, আমি নবী তার জান্নাতের ব্যাপারে সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। যেই সময় কন্যা সন্তান জন্মগ্রহণ করলি বাবা সমাজে মুখ দেখাতো না, কন্যাকে হত্যা করে ফেলতো। সেই যুগে আপনার আমার পয়গম্বর দুনিয়াবাসীকে রহমতের মেসেজ দিলেন, ডাক দিয়া বললেন, ও দুনিয়াবাসী, কন্যা হলে তোমরা হত্যা করিও না। কন্যা হলে তোমাদের লজ্জার কিছু নাই, বরং কন্যা সন্তান তোমাদের জন্য সুসংবাদ নিয়ে আসে। 3 জন কন্যা সন্তানের যদি জন্ম হয়, যেই ঘরে জন্ম হবে, যেই বাবার ঔরসে জন্ম হবে, ওই বাবার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বললেন, নবী গো, কারো ঘরে যদি 3টি কন্যা সন্তানের জন্ম না হয়, 2টি কন্যা সন্তানের যদি জন্ম হয়, নবী ডাক দিয়া বললেন, 2টি কন্যা সন্তানের জন্ম যদি কারো ঘরে হয়, তার জন্য আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দেন। সাহাবায়ে কেরাম এরপরে বলেন, আমরা একটি
কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তার জন্য কি পুরস্কার, সেটা আমরা নবীকে আর জিজ্ঞাসা করি নাই। তবে আমাদের মনে হয় একটি কন্যা সন্তানের জন্মের ব্যাপারে আমরা যদি একই প্রশ্ন করতাম, আল্লাহর নবী আমাদের মনে হয় একই উত্তর দিতেন। আমাদের মনে হয় নবী বলতেন, একটি কন্যা সন্তানও যদি জন্ম হয়, সন্তানটাকে সুন্দরভাবে মানুষ করে দিন শিখিয়ে ধার্মিক জামাইয়ের কাছে তুলে দেওয়া হয়। আমার মনে হয় নবী তার ব্যাপারেও বলতেন, তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह तू मेरा सातार है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, अल्लाह अल्लाह इचे शीरी निस्तो नाम शिरो शाकर मी कुनुद जानम तमाम। आवाज दिए बोला जाबे कि मारहाबा। আপনার আমার নবী, আপনার আমার নবী এভাবে সকল উম্মতের জন্য রহমত। আপনার আমার নবী, আপনার আমার নবী শ্রমিকের জন্য রহমত। আপনার আমার নবী মালিক পক্ষের জন্য রহমত। আপনার আমার নবী, আপনার আমার নবী বিচার বিভাগের জন্য রহমত। আপনার আমার নবী তেমনি ভাবে বিচারপতিদের জন্য হলেন রহমত। তাহলে যেই কথা বলতেছিলাম, যেই যুগে নারীদের কোনো সম্মান ছিল না, সম্মান প্রতিষ্ঠা করলেন কে? রহমাতাল লিল আলামিন। যেই যুগে নারীদের কোনো সম্মান ছিল না, সেই যুগে নবী ঘোষণা দিলেন, দুনিয়াবাসী শুনে নাও, যার ঘরে নেককার স্ত্রী আছে, আমি নবী বললাম আল্লাহ পাকের সব নিয়ামত তার ঘরে আছে। নেককার স্ত্রী, এটা বিশাল বড় একটা কি। আমার উপর রাগ করছেন নাকি? আরে কথা কন না কে ভাই, আমার ভাষা বুঝেন। তাহলে যেই যুগে নারীদের ইজ্জত ছিল না, নবী সেই যুগে স্ত্রীদের মর্যাদায় আল্লাহর নবী অবদান রাখলেন। নবী বললেন, যার ঘরে নেককার স্ত্রী আছে তার ঘরে সব নিয়ামত আল্লাহ দিয়ে দিছেন। কারণ ঘরের বউ যদি ভালো না হয় ভাই, ভাত খায়া শুয়া ঘুমায়া এ ভাই শান্তি আছে? কথা কন না। ঘরের বউ যদি ভালো না হয়, চাকরি করে শান্তি আছে? খায়া শান্তি আছে? ঘুমায়া শান্তি আছে? কোনো কিছুতেই শান্তি নেই, পান খায়াও শান্তি নেই, টেনশন আর টেনশন। আর ঘরের বউ যদি ভালো হয়, 3 বেলা না, একবার খাইলেও মনে হয় যে জান্নাতের মধ্যে শুয়ে রয়েছে, ঠিক কিনা? ওই পুরুষ দেখবেন দোকানপাটে ঘুরবে না, খালি কাম শেষ করে চিন্তা করবে কখন বাড়িতে যাবো। কারণ তার ঘরে নেককার বিবি আছে, মানে তার ঘরটা আল্লাহ জান্নাত বানায় দিছে। আর যেই পুরুষের ঘরে দেখবেন বউ ভালো না, সে সবসময় চেষ্টা করবে ব্যাগটা রাইখা ভাতটা খায়া কখন দোকানে যায় বসে থাকবে। যার ঘরে শান্তি নাই, বউ দিয়া শান্তি নাই, দেখবেন ওই লোকটা বেশিরভাগ দোকানে বসে থাকে। রাত 12টা বাজে এখনো বাসায় যায় না। কেন? বাসার দিকে তার মনের টান। আরে ভাই কথা কন না কেন? কথা যে কন না। আল্লাহ যদি এখন বোবা বানায় দেয় তখন কি আমি হুজুর ভালো করে দিতে পারবো? দেখবেন যার ঘরে বউ ভালো না, বউ দিয়া শান্তি নাই, ঘরে শান্তি নাই, এক কথা। দেখবেন 12টা 1টা বাজে বেড়া দোকান থেকে যায় না, মানে দোকানের পার ছাড়ে না, এর মানে তার ঘরের দিকে কোনো টান। আর যার ঘরে স্ত্রীটা নেককার, ঘরে গেলেই শান্তি পায়, তারা দেখবেন বন্ধু বান্ধব রাত 8টা বাজে দোকানে ডাকলেও কয় আজকে আর যাইতাম না, ঠিক কিনা? এর মানে তার দোকানের চেয়ে ঘরেই ভালো লাগতেছে, তাই না ভাই? তো নবী বললেন, যেই জামানায় নারীদের ইজ্জত ছিল না,
সেই জামানায় আল্লাহর নবী কণ্ঠকে উঁচু করে ঘোষণা দিলেন, জালেমদের বিরুদ্ধে আল্লাহর নবী ঘোষণা দিলেন, তোমরা নারীদেরকে হেউ করো, নারীদেরকে ইজ্জত দাও না। অথচ আমি নবী বললাম, যার ঘরে নেককার বিবি আছে সে যেন আল্লাহর সব নিয়ামত তার ঘরে একাই নিয়ে নিছে। ভাইরা আমার, যেই যুগে নারীদের ইজ্জত ছিল না, সম্মান ছিল না, ওই যুগে সাহাবী জিজ্ঞাসা করলেন, নবী গো, আমি খেদমত করব কার? নবী বললেন, তোমার মার। যেই যুগে নারীদের ইজ্জত ছিল না, সেই যুগে সাহাবী দ্বিতীয়বার প্রশ্ন করলেন, নবী গো, আমি খেদমত করব কার? নবী বললেন, তোমার মার। যেই যুগে নারীদের ইজ্জত ছিল না, সেই যুগে সাহাবী বললেন, নবী গো, আমি খেদমত করব কার? নবী বললেন, তোমার মার। যেই যুগে নারীদের ইজ্জত ছিল না, সেই যুগে মা হিসাবে একজন নারীকে আল্লাহর নবী সন্তানকে 3 বার খেদমতের গুরুত্ব আরোপ করলেন। চতুর্থবার সাহাবী যখন প্রশ্ন করলেন, নবী বললেন, খেদমত করবে তোমার বাবার। সুবহানাল্লাহ। তাহলে এখানে বাবার ইজ্জত বেশি দেওয়া হয়েছে না মার ইজ্জত বেশি দেওয়া হয়েছে? কারণ মা একজন নারী। যেই যুগে নারীর সম্মান ছিল না, সেই যুগে মা হিসাবে একজন নারীকে আল্লাহর নবী সর্বোচ্চ ইজ্জতের ঘোষণা দিচ্ছেন, ঠিক কিনা? এই নবী কি রহমত মনে করেন না? এই নবীর কি রহমত মনে করেন না? আজকে যে আপনার সন্তান আপনার খেদমত করে, মা বোনদেরকে বলি, আজকে যে আপনার সন্তান আপনার ছেলে আপনার খেদমত করে, এটা কেন করে? ওই যে আল্লাহর নবীর হাদিস, পিতামাতার খেদমত না করলে আল্লাহ এবং তার রাসূল তোমার উপরে খুশি হবে না। আল্লাহর নবীর যে হাদিস, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতার রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি, বাবার অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি। অন্যদিকে নবী বললেন, আল জান্নাতু তাহতা আকতামিল উম্মাহাত, সন্তান শুনে নাও, তোমার মায়ের পায়ের নিচেই তোমার জান্নাত। আস্তে কোন সুবহানাল্লাহ। আজকে যে আপনার ছেলে আপনার খেদমত করে, এটা একমাত্র রহমাতাল লিল আলামিন যে আপনার সন্তানকে আখিরি জামানার কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে তাদেরকে যে নসিহত করে গেছেন, এটা না মানলে যে জাহান্নামে যেতে হবে। নবীর এমন ভয়ঙ্কর হাদিস, নবীর এমন ভয়ঙ্কর সতর্কবাণীর কারণে আপনার সন্তান পরকালকে ভয় করে মা বাবার খেদমত করে, ঠিক কিনা? যাদের মধ্যে ইসলামী কোনো বিধিবিধান নাই, এরকম ইসলামের কোনো নীতিমালা নাই, যাদের মধ্যে কোনো আদর্শ নাই, তারা পিতামাতার খেদমত করবে তো দূরের কথা, বড় হওয়ার পর বাবা যদি কোনোভাবে টর্চার করে, সন্তান বাবার খাইয়া, বাবার পইরা, বাবার বিছানায় থাইকা, বাবার হোটেলে খাইয়া, 999 ফোন দিয়া আইনের সহযোগিতা চায়। পশ্চিমা দেশে এই অবস্থা। সন্তান বড় হওয়ার পর বাবা যদি তাকে কোনোভাবে টর্চার করে, সন্তান সঙ্গে সঙ্গে 999 ফোন দিয়া পুলিশ ডেকে এনে বাবাকে হেনস্থা করে, বাবাকে জবাবদিহিতার আওতায় নিয়ে যায়। কেন এটা? অথচ বাবার খাইতেছে এখনো, বাবার পড়তেছে এখনো, বাবার বিল্ডিংয়ে ঘুমাইতেছে এখনো, অথচ বাবায় ধমক দিলে সন্তান আইনের সহযোগিতা নিতে পারবে, 999 ফোন দিয়া আইনের সহযোগিতা নিতে পারবে। কারণ তাদের মধ্যে দ্বীনের বুঝ নাই, তারা ইসলাম পায় নাই, কোরআন পায় নাই, নবী পায় নাই, অথবা পাইছে মানে নাই। ইসলাম আপনাকে মানবতা শিখিয়েছে, ইসলাম আপনাকে শৃঙ্খলা শিখিয়েছে, ইসলাম আপনাকে পিতামাতার খেদমত শিখিয়েছে, যার কারণে এখনো অসংখ্য সন্তান তার পিতামাতার খেদমত করে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? নবী যদি এগুলো না শিখাইতেন, নবী যদি এই রহমতের ভূমিকায় উম্মতকে এগুলো না বলতেন, আপনার সন্তানও আপনি কিছু বললে 999 ফোন দিয়ে পুলিশ ডেকে আনতো, ঠিক কিনা? কথা বুঝতে অসুবিধা হয় ভাই, কষ্ট হয়। ভাইরা আমার, আপনার আমার নবী বিচারপতিদের জন্য রহমত, আপনার আমার নবী বিচার বিভাগের জন্য রহমত। আল্লাহর নবী যেভাবে বিচার করেছেন, আল্লাহর নবীর বিচার করা উদ্দেশ্য ছিল না, আল্লাহর নবীর
উদ্দেশ্য ছিল আনেওয়ালা উম্মতকে ন্যায় বিচার করা শিখানো, ঠিক কিনা? আল্লাহর নবী তিনি যে বিচার করেছেন, তার বিচার করা উদ্দেশ্য ছিল না তিনি বিচার করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতদেরকে তিনি ন্যায় বিচার করা শিখিয়েছেন। ন্যায় বিচার করা শিখিয়ে আল্লাহর নবী বিচারপতিদের জন্য রহমতের ভূমিকা রেখেছেন, ঠিক কিনা? আল্লাহর নবীর কাছে একদিন একজন ইহুদি গেলেন। ইহুদি আর এক মুসলমানের সঙ্গে জায়গা নিয়ে তাদের দুজনের মধ্যে দ্বন্দ্ব। আল্লাহর নবীর কাছে ইহুদিও গেলেন, সেই মুসলমানও গেলেন। ভাই সাউন্ডটা চিকন করেন, সাউন্ডটা চিকন করেন। আল্লাহর নবীর কাছে ইহুদি গেলেন, সেই মুসলমানও গেলেন। এরপরে আল্লাহর নবী দুইজনের জায়গার দলিল চাইলেন, কাগজ চাইলেন। আল্লাহর নবী দুইজনের কাগজ দেখে আল্লাহর নবী ইহুদির পক্ষে রায় দিলেন। ইহুদির পক্ষে যখন আপনার আমার নবী রায় দিলেন, সঙ্গে সঙ্গে মুসলমান সাহাবী সেই রায় মানতে পারলেন না। তিনি আশা করছিলেন তিনি তো আমাদেরই নবী, আমাদের ধর্মেরই নবী, আমি তো তিনারই সাহাবী, তিনি তো আমার পক্ষেই রায় দিবেন, ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী তো ন্যায় বিচার করেছেন, স্বজন প্রীতি করে বিচার করেন নাই। আল্লাহর নবী তো দলীয়করণ করে বিচার করেন নাই, স্বজন প্রীতি করে বিচার করেন নাই। আল্লাহর নবী তো পারিবারিককরণ করে বিচার করেন নাই। আল্লাহর নবী তো ইনসাফ কায়েমের জন্য ন্যায় বিচার ঘোষণা দিছেন, ন্যায় পক্ষে তিনি রায় দিছেন। এবার মুসলমান সাহাবী তার কাগজের দলিলটা নিয়ে ওমরের বাড়িতে চলে গেলেন। ওমরকে ডাক দিয়া বললেন, ওমর গো, আমি একটা বিচার তোমার কাছে নিয়ে আসছি, আমার একটা বিচার আপনার করে দিতে হবে। অর্থাৎ এই বিচারটা হলো বিচারে সানি। ওমর ডাক দিয়া বললেন, সাহাবী, বিচারে সানি মানে এই বিচার আমার আগে কে করেছে, কার কাছে বিচার দিয়েছ? সাহাবী ডাক দিয়া বললেন, ওমর গো, আল্লাহর নবীর কাছে বিচার নিয়ে গিয়েছিলাম, আল্লাহর নবী মুসলমানের পক্ষে রায় না দিয়া ইহুদির পক্ষে দিয়েছেন। ওমর গো, নবীর বিচারের রায়টা আমি মানতে পারি নাই, তিনার রায়ে আমি খুশি প্রকাশ করতে পারি নাই, তিনার রায়ে আমি সাহাবী সন্তুষ্ট হতে পারি নাই। এজন্য আমি দৌড়াইয়া আপনার কাছে চলে আসছি। ভাই ওমর, আপনি বিচারটা সানি করেন, দ্বিতীয়বার আবার এই বিচারটা আপনি করে দেন। ওমর চিন্তা করলেন, যেই মুসলমান আল্লাহর নবীর সিদ্ধান্ত মেনে নিতে পারে না, এই মানুষটা আসলে নামকা মুসলমান কখনো প্রকৃত মুসলমান হতে পারে না, ঠিক কিনা? ওমর চিন্তা করলেন, যেই মানুষ নবীর বিচারের রায় খুশি মনে মেনে নিতে পারে না, সেই মানুষটা কখনো প্রকৃত মুসলমান হতে পারে না, ঠিক কিনা? তেমনি ভাবে দেখবেন এ যুগেও নামধারী কিছু মুসলমান, কিন্তু আসলেই তারা নাস্তিক, আসলেই তারা হচ্ছে নাস্তিক। দেখবেন মাঝে মাঝে আল্লাহর নবীর ইজ্জত নিয়ে টানাটানি করে, আল্লাহর নবীকে ব্যঙ্গ করে কথা বলে, আল্লাহর নবীর ইজ্জতের উপরে আক্রমণ করে, আল্লাহর নবীর সম্মান নিয়ে সিনেমিনে খেলে, আল্লাহর নবীর জীবনী নিয়ে আপত্তিকর কথা বলেন। আপনি তদন্ত করে দেখবেন ওই মানুষটার নামের শুরুতেও মুহাম্মদ আছে, তার বাবার নামের শুরুতেও মুহাম্মদ আছে, তার দাদার নামের শুরুতেও মুহাম্মদ আছে। এর মানে এই মানুষটার দাদা মুসলমান, বাবাও মুসলমান, সেও মুসলমান। মুসলমানের ঘরে জন্ম হওয়ার পর
প্রকৃত মুসলমান হতে পারে নাই। কারণ কি? আল্লাহর নবীর আদর্শকে, আল্লাহর নবীর আখলাককে, আল্লাহর নবীর সিরাতকে, সুরতকে, আল্লাহর নবীর সুন্নাতকে মন থেকে গ্রহণ করতে পারে নাই। ঠিক কিনা? এদেরকে বলা হয় নাস্তিক। যারা মুসলমান হইয়া নবীর জীবনে নিয়ে আপত্তি করেন, এরা কখনো প্রকৃত মুসলমান হতে পারে না। তেমনি ভাবে এই যে আপনাদের পঞ্চগড়ে কাদিয়ানীদের বড় একটা কারখানা, এই কাদিয়ানীরা আপনার আমার নবীকে তারা নবী মানতে পারে না। তারা মন গড়া গোলাম আহমদকে কাদিয়ানী, গোলাম আহমদ কাদিয়ানীকে তারা নবী মানে। আপনার আমার নবীকে নবী মানে না, আখেরি নবী মানে না। এর মানে স্পষ্ট হয়ে যায় কাদিয়ানীরা কখনো মুসলমানের সন্তান এবং মুসলমান হতে পারে না। ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, বাংলাদেশের অন্যান্য জেলার চেয়ে আপনাদেরকে বেশি সজাগ থাকতে হবে, বেশি সচেতন থাকতে হবে। কাদিয়ানীরা যেন আপনাকে আপনার বিপদে 1000 টাকা দিয়া আপনার ইমানটাকে কেড়ে না নেয়। আপনার বিপদে আপনাকে একটা গরু দিয়া আপনার ইমানটা যেন তার কাছে বিক্রি না হইয়া যায়। আপনার ভাঙ্গা ঘরে থাকেন, একটা ঘর নির্মাণ করে দিয়া আপনি একটা ঘর পাইয়া আপনার ইমানটা যেন কাদিয়ানীদের কাছে বিক্রি হয়ে না যায়। ঠিক কিনা? এজন্য কাদিয়ানী কারা এবং কাদিয়ানীদের থেকে নিজের ইমানকে বাঁচাইতে চাইলে গ্রামে গ্রামে, গ্রামে গ্রামে, পরিবারে পরিবারে, ঘরে ঘরে আলেম তৈরি করতে হবে, আলেম তৈরি করতে হবে। আপনার ঘরে যদি আলেম থাকে আপনাকে সচেতন করবে, আপনার সমাজে যদি আলেম থাকে, আপনার পরিবারে যদি একজন আলেম থাকে, সে চাইবে না আমার পরিবারের মানুষ কাদিয়ানী হোক। সে আপনাকে ধরে ধরে অনুরোধ করে করে কাদিয়ানী কি জিনিস আপনাকে বুঝাবে। ঠিক কিনা? ভাইরা আমার, এবার হযরত ওমর চিন্তা করলেন, যেই মুসলমান আল্লাহর নবীর বিচারের রায় মানতে পারে না সে মুসলমান হতে। ভাইরা আমার, এক বক্তারে সবাই বলছে, হুজুর আপনি সারা রাত ওয়াজ করেন, আমরা একটা মানুষও নড়তাম না। তো হুজুরের মানুষের কথা শুনে একটা আত্মবিশ্বাস আসছে। উনি চোখ বন্ধ করে আওয়াজ শুরু করছে। 1 ঘন্টা চোখ বন্ধ করে আওয়াজ কইরা চোখ খুলে দেখে একজন মানুষও নাই, খালি ডাইন পাশে একজন মানুষ বসা। এখন ওনার জন্য সবাই চলে গেছে, একজন আছে, দেখা তার জন্য দোয়া আসবে না। কয় ভাই, একমাত্র এই সমাজে মানুষ থাকলে আপনি একাই আছেন, আসলে আপনি একজন আল্লাহর ওলি, সবাই গেছে আপনি যান নাই। কয় হুজুর ভুল বুঝেন না, আমি কিন্তু আপনার ওয়াজ শুনবার লেগে বসে রয়েছি না, আমি আসলে মাইকলা, এই জন্য বসে রয়েছি। চিন্তা করেন না, এরকম ফাঁকিবাজি করবেন নাকি ভাই? ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। হযরত ওমর চিন্তা করলেন, যেই মানুষ মুসলমান, যেই মানুষ আল্লাহর নবীর বিচারের রায় মানতে পারে না সে কখনো প্রকৃত মুসলমান। অতএব এমন মুসলমানের বিচার আমি ওমর তলোয়ার দিয়ে করব। হযরত ওমর ঘরের দিকে রওনা করলেন। ঘরের ভিতর যাওয়ার পর তলোয়ার ঝুলানো ছিল, তলোয়ারটা হাতে নিলেন। তলোয়ারটা হাতে নিয়ে তিনি এবার বের হলেন। এবার ডাক দিয়া বললেন, ভাই বিচারটা কি তুমি আমার কাছে চাও? ইনসাফের বিচার চাও? সে বললেন, ইনসাফের বিচার চাই, এজন্য তো আপনার কাছে আসছি। হযরত ওমর আল্লাহু আকবার বলে কল্লার মধ্যে তলোয়ার চালাইলেন। দেহ থেকে কল্লাটা হযরত ওমর আলাদা করে ফেললেন। মদিনায় গুজব ছড়িয়ে পড়ল, মদিনায় কানাকানি শুরু হয়ে গেল।
হযরত ওমর তার জাতি ভাইকে হত্যা করেছে, মুসলমানরা সন্ত্রাসী করে, মুসলমানরা নিজের ভাইকে হত্যা করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াত নাজিল করে সঙ্গে সঙ্গে জিবরাইলের মাধ্যমে নবীর কাছে খবর দিলেন। আল্লাহ বললেন, নবী গো, যেই মানুষ মুখে আপনাকে ভালোবাসার কথা স্বীকার করে কিন্তু দিলের মধ্যে আপনার ভালোবাসা রাখে না, ইসলামের বিধি বিধান সঠিকভাবে মানে না, এই মানুষটা নামে মুসলমান হলেও আমি আল্লাহর কাছে কামে কখনো মুসলমান হতে পারে না। ঠিক কিনা ভাইয়েরা আমার? এভাবে আল্লাহর নবী প্রত্যেকটা সেক্টরে রহমতের ভূমিকা রাখছেন। আল্লাহর নবী ন্যায় বিচার করে বিচারপতিদেরকে তিনি শিখিয়েছেন কিভাবে ন্যায় বিচার করতে হয়, বিচার বিভাগকে কিভাবে দলীয়করণ মুক্ত রাখতে হয়, বিচার বিভাগকে কিভাবে পারিবারিককরণ মুক্ত রাখতে হয়, কিভাবে বিচার বিভাগের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করা যায়। আল্লাহর নবী ইহুদির পক্ষে ন্যায়ের পক্ষে রায় দিয়া আল্লাহর নবী বিচারপতিদেরকে রহমতের ভূমিকায় তিনি অবদান রেখেছেন। আল্লাহর নবী শ্রমিকদের জন্য হলেন রহমত, আল্লাহর নবী মালিক পক্ষের জন্য হলেন রহমত। কিভাবে আল্লাহর নবী শ্রমিকদের জন্য রহমত? আল্লাহর নবী বলছেন, শ্রমিকের ঘাম শুকানোর আগে তার মজুরি পরিশোধ করে দাও। ঠিক কিনা? আল্লাহর নবী শ্রমিকদের ব্যাপারে বলেছেন, তার শরীরের ঘাম শুকানোর আগে তার মজুরি তোমরা পরিশোধ করে দাও। শ্রমিকদের পক্ষে আল্লাহর নবী এই কথা বলে শ্রমিকদের জন্য তিনি রহমত হয়ে গেছেন। অন্যদিকে শ্রমিকদেরকে বলেছেন, তোমরা কখনো মালিকের কাজ ফাঁকি দিও না, ফাঁকি দিলে এই টাকা তোমার হালাল হবে না। ভাইরা আমার, শ্রমিকদেরকে কাজে ফাঁকি না দিতে আল্লাহর নবী বারণ করেছেন। এই কথা বলে আল্লাহর নবী মালিক পক্ষের জন্য রহমতের ভূমিকা রেখেছেন। ঠিক কিনা? পয়লা মে শ্রমিক দিবস পালিত হয়। শ্রমিক দিবস নামে পহেলা মে বিভিন্ন অনুষ্ঠান হয়, গরম বক্তৃতা দেওয়া হয়। তদন্ত করে দেখবেন গভীরভাবে যেই নেতায় শ্রমিকদের পক্ষে কথা বলতেছেন, স্লোগান দিছেন, তার ফ্যাক্টরির শ্রমিকদের বেতনই 6 মাসের তিনি বাকি রেখেছেন। ঠিক কিনা? পহেলা মে শ্রমিকদের অধিকারের নামে যে অনুষ্ঠান করা হয়, বক্তৃতা দেওয়া হয়, দেখবেন যিনি বড় বড় কথা বলতেছেন তিনার গৃহকর্মী তার হাতে নির্যাতিত, তার ফ্যাক্টরির শ্রমিকদেরই বেতন 6 মাসের বাকি। ঠিক কিনা? এভাবে মুখে এক কথা দিলে আর এক কথা, এমন মুনাফিকি আচরণ যদি আমাদের সমাজে চলে, আমাদের দেশে চলে, কখনো এই দেশে এই সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে না। কথা বলেন ঠিক কিনা? এই সমাজে এই দেশে শান্তির আশা করলে একমাত্র কোরআনের আইন যেদিন থেকে চালু হবে, এদেশ যেদিন থেকে কোরআনের দেশ হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, বিচার বিভাগকে দলীয়করণ মুক্ত করা হবে, গরিব নিরীহ খেটে খাওয়া মানুষ ন্যায় বিচার পাবে, সেদিন দেখবেন এই দেশের খারাপ মানুষ ভালো হয়ে যাবে, দেশের সব মানুষ তাদের অধিকার ফিরে পাবে, এদেশে শান্তি ফিরে আসবে, সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আইন ছাড়া তন্ত্র মন্ত্র দিয়ে কোনো কাম হবে না। এজন্য আমরা কোরআনকে ভালোবাসবো। যারা কোরআনকে ভালোবাসে, যারা কোরআনের পক্ষে কাজ করতে চায়, ইসলামকে প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকে আমরা নিজের নেতা হিসাবে নির্বাচিত। এটা কিন্তু আমি কিন্তু আলেমদের পক্ষে কইতেছি না। খালি আলেমরাই কি দ্বীনের পক্ষে কথা বলে? সাধারণ পাবলিক বলে না? অনেক নেতা আছে না, সব নেতাই মাহফিলের বিপক্ষে, মাহফিল করতে দিবে না। এক নেতায় নিজে ঝুঁকি নিয়ে তিনি ঘোষণা দিয়েছে, মাহফিল করো, যা আছে আমি দেখব।
আছে না নাই? উনি আলেম না, কিন্তু উনি কোরআনের পক্ষে অবস্থান রাখছেন, অবস্থান স্পষ্ট করেছেন, তিনি কোরআনের পক্ষে কথা বলেছেন। এমন নেতাদেরকে আমরা নিজেদের দামি একটি ভোট দিয়ে তাদেরকে নেতা হিসাবে নির্বাচিত করব, ঠিক কিনা? আর ভোটের সময় 1000 টাকা খায়া আমরা যদি আমাদের অধিকার ভোটকে আমরা যদি বিক্রি করে দেই, তাহলে আমাদের সারা জীবনের জন্য জালেমদের হাতে কোণঠাসা হয়ে বেঁচে থাকতে হবে, ঠিক কিনা? ভাইরা আমার, আপনার আমার নবী তাহলে তিনি হলেন রাহমাতাল লিল আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী কেমন রহমত ছিলেন, আমার নবী কেমন রহমত ছিলেন। হুদাইবিয়ার যুদ্ধে সাহাবায়ে কেরামের তাঁবুতে কোনো পানির ব্যবস্থা নাই, সকল খাবার পানি শেষ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম দিনের পর দিন পানিবিহীন সময় কাটাচ্ছেন, পানির জন্য ছটফট করতেছেন। সাহাবায়ে কেরাম নবীর কাছে পানির পাত্র নিয়ে হাজির হলেন, ডাক দিয়া বললেন, নবী গো, কোন তাঁবুতে পানি নাই, পানির অভাবে মানুষ ছটফট ছটফট করতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো হলেন সারা জগতের জন্য রহমত, নবী গো আপনি একটু পানির ব্যবস্থা করেন। আপনার আমার নবী সকল পানির ভাণ্ডগুলো থেকে পানি নিংড়াইয়া 1-2 ফোঁটা করে জমা করলেন। কৃত পানির মধ্যে নবী আঙ্গুল ভিজাইলেন, সাহাবায়ে কেরামের সামনে বিসমিল্লাহ বলে ধরলেন। রহমতের নবী ধরতে দেরি, আঙ্গুলের ফাঁক দিয়া রহমতের ঝর্ণা চালু হইতে দেরি হয় না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যেই নবীর এত রহমত, যেই নবীর এত রহমত, সেই নবীর আদর্শ আপনি আমি মানতে রাজি আছি কি আছি না? যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে পাথর সালাম দিত, যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে গাছ সালাম দিত, যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে রাস্তা দূর হবে, নবীর হাঁটতে কষ্ট হবে। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন, নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন, মসজিদে নববীতে যখন প্রবেশ করতেন, মিম্বারের দিকে যখন পা বাড়াইতেন, নবী পা বাড়ানোর আগেই জমিন নবীর জন্য সংকীর্ণ হয়ে যেত, বড় রাস্তাটা নবীর জন্য সহজ হতো, কম হয়ে যেত। নবী পা বাড়ানোর আগেই জমিন ভাস হয়ে যেত। সুবহানাল্লাহ। আর জোরে বলেন। ঘুমাইতেছেন নাকি ভাই? ভাত বুত খায় আসছেন? ভাত খায় আসছেন? আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। বলবো গজল? মাঝে মাঝে ঘুম ধরলে একটু গজল টজল শোনা লাগে, ঠিক কিনা? আমার সাথে বলবেন, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর, নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী,
আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি, নবীর জন্য দিতে পারি, নবীর প্রেমে দিতে পারি জীবনের সকল, আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর, নয়নের কাজল, আমি নবীজির পাগল। শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা, ঠিক কিনা? শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা, শুনিলে মদিনার কথা, শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা, বুকের ভিতর ভেসে উঠে, বুকের ভিতর ভেসে উঠে মন আনন্দের ঢল, আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর, নয়নের কাজল, আমি নবীজির পাগল। আমার রোগের সকল ঔষধ দয়াল নবীর সালাম দরুদ, আমার রোগের সকল ঔষধ দয়াল নবীর সালাম দরুদ, আমার রোগের সকল ঔষধ, আমার রোগের সকল ঔষধ দয়াল নবীর সালাম দরুদ। ভক্তি চিত্তে পড়ি যখন, ভক্তি চিত্তে পড়ি যখন, অসুস্থ সবল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর, নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল। আওয়াজ দিয়ে বলা যাবে কি মারহাবা? ভাইরা আমার, সামনে ছোট একটি ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ করব। ও পঞ্চগড়ের মুসলমান ইমানদারেরা, আপনার আমার নবী আপনার আমার জন্য রূহের জগতেও ছিলেন রহমত। আপনার আমার নবী, আপনার আমার নবী দুনিয়াতেও তিনি রহমত। আপনার আমার নবী পরকালেও তিনি আপনার আমার জন্য রহমত হবেন, ঠিক কিনা? নবী ছাড়া পরকালে উম্মতের কোনো গতি থাকবে না। সকল নবীগণ ইয়া নাফসি বলবে, আপনার আমার নবী কি বলবে? আরে ভাই কি ব্যাপার, কি বলবে আপনার আমার নবী? নবীর নাম জানেন তো আপনারা? একজন কোন তো নবীর নাম কি? একজন কোন? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু না? এ ভাই সিরে সুরে ফেলায়েন না, ভালো করে বলতে হবে। সবাই জানে কিন্তু সুন্দর করে বলতে হবে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে বলবে না। নবীর নাম যদি দুনিয়াতে ভালো করে না শিখেন, পরকালে কবরে যখন জিজ্ঞাসা করব তখন তো আরো পেঁচ বাজায় ফেলাইবেন, ঠিক কিনা? ভাইরা আমার, আপনার আমার নবী রূহের জগতে আপনার আমার জন্য রহমত ছিলেন। আপনার আমার নবী দুনিয়াতেও রহমত। আপনার আমার নবী পরকালেও আপনার আমার জন্য রহমত।
রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম কি সৃষ্টি করার পর যখন তিনাকে জান্নাতে দিলেন, আদম নবী আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ গো, আপনার কাছে আমি একটা জিনিস জানতে চাই। দয়ার মালিক আল্লাহ, আমার মনে একটা নাম নিয়ে কৌতূহল জেগেছে। আল্লাহ আদম পয়গম্বর কি ডাক দিয়া বললেন, পয়গম্বর আদম, কি নাম, কি কৌতূহল জেগেছে আমার কাছে বলো। আদম পয়গম্বর ডাক দিয়া বললেন, মালিক আমার, আপনি আমাকে যখন সৃষ্টি করলেন, এরপরে আমি যখন আপনার আরশের দিকে তাকাইলাম, আরশের দিকে তাকাইয়া দেখলাম আপনার নামের সঙ্গে মুহাম্মদ নাম যুক্ত করা, এক পাশে আল্লাহ আর এক পাশে হলো মুহাম্মদ। সেদিন দেখার পরে আমার কৌতূহল জাগে নাই। এরপরে আমাকে যেই ফেরেশতারা জান্নাতে নিয়ে আসলেন, সেই ফেরেশতাদের কপালে আমি নজর করলাম। কপালের দিকে তাকানোর পর তাকায়া দেখলাম ওই জান্নাতি ফেরেশতাদের কপালেও লেখা আল্লাহু আল্লাহু। আদম নবী ডাক দিয়া বলেন, মালিক আমার, এরপরে আমার মনে কৌতূহল জাগে নাই, কিন্তু আমি আদম যখন জান্নাতে প্রবেশ করলাম, জান্নাতে প্রবেশ করার পর জান্নাতের প্রত্যেকটা রুমে রুমে আপনি আল্লাহর সঙ্গে মুহাম্মদ নাম যুক্ত করা, আল্লাহু মুহাম্মদ। আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। আদম পয়গম্বর ডাক দিয়া বলেন, একই ব্যক্তির নাম তিন জায়গায় আপনার নামের সঙ্গে যুক্ত। প্রথম দেখার পর কৌতূহল জাগে নাই, দ্বিতীয়বার দেখার পরে কৌতূহল জাগে নাই। দয়ার মালিক আল্লাহ, তৃতীয়বার যখন আমি জান্নাতের দেওয়ালে দেওয়ালে দেখলাম, এবার আমার জানতে মনে চায় সেই মানুষটা কি, তার পরিচয় কি। আল্লাহ আদম পয়গম্বর কি ডাক দিয়া বলেছেন, পয়গম্বর আদম, তার অনেক পরিচয়, তবে কেবলমাত্র একটা পরিচয় তুমি শুনে নাও। আদম, আমার নামের সঙ্গে যেই নামটা যুক্ত দেখছো মুহাম্মদ, ওই মানুষটাকে, ওই মানুষটার রূহকে আমি আল্লাহ না বানাইলে তুমি আদমকেও আমি আল্লাহ বানাইতাম না। সদওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারো ये জমিন, শরীয়তরা মুকদ্দম দার আজমি, মারিফত আজ শরীয়ত নিস্তে বেরু, শরীয়ত হো তরিকত হো তমামি, हकीकत में मोहम्मद की गुलामी। जोरे बोला যাবে কি মারহাবা। আপনার আমার নবী রূহের জগতেও ছিলেন রহমত, দুনিয়াতেও নবী রহমত। সেগুলো তো আমি এতক্ষণ আপনাদেরকে বুঝাইলাম। এবার আপনাদের সামনে বলতে চাই, পরকালেও আপনার আমার নবী আপনার আমার জন্য হবেন রহমাতাল লিল। মদিনায় একবার আল্লাহর নবী নিখোঁজ হয়ে গেলেন। 3 দিন হয়ে যায়, নবীর কোনো খোঁজ নাই। পঞ্চগড়ের মুসলমান কান খুলে শুনে নেন। হতে পারে এই কথাগুলো শুনে নবীর প্রতি আপনার প্রেম জাগতে পারে, ভালোবাসা জাগতে পারে। নবীর প্রতি প্রেম ভালোবাসা যদি না জাগে, মনে রাখবেন আপনার দ্বারাই একটি সুন্নতের আমলও সম্ভব হবে না। নবীর প্রেম আপনাকে সুন্নতের আমল করতে বাধ্য করাবে। নবীর প্রেম নাই, সুন্নতের বয়ান যতই শুনেন আমল নাই। নবীর প্রেম ঢুকে যাবে মুসলমান,
আমল কিভাবে ঢুকছে আপনি নিজেরও কোনো খবর নাই, ঠিক কিনা? 3 দিন হয়ে যায় মদিনায়, আল্লাহর নবী তিনি নিখোঁজ হয়ে গেছেন। সাহাবায়ে কেরাম পাগলের মতো খুঁজতেছেন। 3 দিন হয়ে যায়, নবী কোথায় গেলেন? 3 দিন পাগলের মতো সাহাবায়ে কেরাম তন্ন তন্ন করে নবীকে খোঁজার পর আবু বকর ওমর সিদ্ধান্ত নিলেন, আমরা আর নবীকে মদিনায় খুঁজব না, আল্লাহর নবীকে খোঁজার জন্য চলো ওমর, মদিনা থেকে বের হয়ে রওনা করব, যেদিকে চোখ যায় সেদিকে চলে যাব, যতদিন নবীকে না পাবো তুমি আবু বকর, তুমি ওমর এবং আমি আবু বকর না পাওয়া পর্যন্ত কোনোদিন আর বাড়িতে ফিরব না। হযরত ওমর হযরত আবু বকর নবীর সন্ধানে বের হলেন। যাইতে যাইতে মরুভূমির পথ ধরে হেঁটে যাইতেছেন, ডাইনে তাকান বামে তাকান, কিন্তু নবীর মতো কোনো মানুষ তারা পান না। অঝরে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেছেন মুসলমান। হঠাৎ একজন রাখাল সেই দিক দিয়া যায়, তাকায়া দেখে 2 জন মানুষ রাস্তার কিনারায় বসে কাঁদে। এবার ওই রাখাল ছেলে ডাক দিয়া বললেন, ভাই আপনারা কেন কাঁদেন? কি হয়েছে আমাকে খুলে বলেন। আবু বকর ওমর চোখের পানি ফালাইয়া ডাক দিয়া বলেন, ভাই রে, তোমার কাছে বললে কি সমাধান হবে জানো? আমাদের দয়াল নবী 3 দিন হয় মদিনায় নিখোঁজ, কোথাও তাকে আমরা খুঁজে পাই না। তার সন্ধানে বের হয়েছি, তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও নবীকে পাইলাম না। মনে হয় বেঈমান কাফেরের দল আমার নবীকে কোথাও হত্যা করে ফালাইয়া রাখছে। এবার ওই রাখাল ডাক দিয়া বললেন, ভাই আপনাদের নবীর সুরতটা বর্ণনা দেন। আবু বকর ওমর নবীর সুরত বর্ণনা করলেন। রাখাল ডাক দিয়া বললেন, ভাই রে, আপনারা ওই মানুষটির যেমন বর্ণনা দিলেন, এমন একটা মানুষ কয়েকদিন যাবত আমি একটা পাহাড়ের গুহার মধ্যে সিজদারত অবস্থায় দেখেছি। ওই মানুষটা সিজদারত অবস্থায় শুধু উম্মতি উম্মতি বলে কান্না করে।